পাকিস্তান থেকে সে ভারতে এসেছিল জঙ্গি হিসেবে সন্ত্রাস ছড়াতে, কিন্তু নিজের টাক মাথায় চুল গজানোর লোভে জিহাদ ভুলে হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে গিয়ে ধরা পড়ে গেল সে। হ্যাঁ, আপাতত পাকিস্তানের এই ভয়ঙ্কর জঙ্গি রয়েছে ভারতবর্ষের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আওতায়। কিন্তু মিশনে এসে আচমকা হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর ভূত কেন চাপলো লস্করে তৈবার জঙ্গি মোহাম্মদ উসমান জাট ওরফে চাইনিজের মাথায়? আর কেনই বা ভারতবর্ষে পা রাখার পর সে নিজের অতীতের জঙ্গি জীবন ত্যাগ করে একজন সাধারণ মানুষ হিসেবে জীবন কাটানোর পরিকল্পনা করেছিল? চলুন তবে আজকের ভিডিওতে জেনে নিই সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এই আশ্চর্য ঘটনা সম্পর্কে। পাকিস্তানের লাহোরের বাসিন্দা মোহাম্মদ উসমান জাট বহুদিন ধরেই জঙ্গি সংগঠন লস্করে তৈবার সদস্য ছিল। বেশ কিছু মাস আগে তাকে ভারতে নাশকতা ছড়ানোর জন্য পাঠানো হয়। উত্তর কাশ্মীরের উপত্যকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে উসমান। তার মূল কাজ ছিল কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসী নেটওয়ার্ক মজবুত করা, জম্মু কাশ্মীরের বাইরে স্লিপার সেল তৈরি করা এবং ভারতবর্ষে ধারাবাহিক হামলা চালানো। কিন্তু কাশ্মীর উপত্যকায় পৌঁছে ভারতবর্ষের প্রতি উসমানের ধারণা পুরোপুরি বদলে যায়। সে দেখে পাকিস্তানের প্রশিক্ষণ শিবিরে তাকে ব্রেন ওয়াশ করে যা যা শেখানো হয়েছিল সেই সব কিছুই মিথ্যে। কাশ্মীরের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এক ফোঁটাও ভয়ের ছায়ায় বসবাস করছে না। বাস্তবে তারা সুন্দর, শান্ত এবং ঝকঝকে একটা জীবন কাটাচ্ছে। কাশ্মীরের এমন মন ভালো করা দৃশ্য দেখে জিহাদ ভুলে সাধারণ মানুষের মতো জীবন কাটানোর লোভ জাগে উসমানের মনে। কিন্তু অতীতকে তো আর এত সহজে মুছে ফেলা যায় না, তাই সে এক প্রকার বাধ্য হয়েই নিজের কাজ করে চলে। এদিকে কিশোর বয়স থেকে উসমানের মধ্যে একটা হীনমন্যতা কাজ করত নিজের চুল নিয়ে। অল্প বয়সে উসমানের মাথার সামনের দিকে এবং তালুর উপরের খানিকটা জায়গার চুল ঝরে গেছিল, তাই এক মাথা চুলের প্রতি অদম্য লোভ ছিল উসমানের। কাশ্মীরের বিভিন্ন গুপ্ত জঙ্গি শিবিরে কাজ করার সময় উসমানের সঙ্গে আলাপ হয় কাশ্মীর উপত্যকায় দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়ে থাকা আরো দুই সন্ত্রাসবাদী জারগাম এবং আবদুল্লাহ ওরফে আবু হুরাইয়ের সঙ্গে। এই জারগামের সঙ্গে উপত্যকায় ঘুরতে ঘুরতে উসমান গিয়ে পৌঁছয় একটা নির্ভরযোগ্য সেলুনে। কথায় কথায় উসমান জানতে পারে ওই সেলুনের মালিক নিজে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছে। সেই লোকটা বলে এখন আর হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য ইউরোপ আমেরিকায় যেতে হয় না, ভারতবর্ষেই কম খরচে ভালো হেয়ার ট্রান্সপ্লান্ট হয়। এরপরেই এক মাথা চুলের লোভে সেই সেলুন মালিকের থেকে হেয়ার ক্লিনিকের ঠিকানা নিয়ে শ্রীনগরে পৌঁছয় উসমান। গোটা প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য ওই ক্লিনিকে রাত কাটায় উসমান। ট্রান্সপ্লান্ট সম্পন্ন হলে একটা গাড়িতে জম্মু পৌঁছয় সে। তারপর সেখান থেকে উসমান সোজা পৌঁছে যায় পাঞ্জাবের মালের কোটলায়। ওখানেই বেশ কিছুদিন থাকে সে। বিভিন্ন টিভি শো দেখে ঝরঝরে হিন্দি এবং ইংরেজি শেখার চেষ্টা করে। আর ওখানে থাকতে থাকতেই উসমানের ভালো লেগে যায় এই দেশের মাটিকে। উসমান বোঝে জিহাদের নামে মাথা মুড়িয়ে তাদের মধ্যে যে ঘৃণা ভরে দেওয়া হয়েছিল তা আদতে প্রতিটা পদক্ষেপে মিথ্যে ছিল। তাই আর পাকিস্তানে ফিরতে চায়নি উসমান। সে আধার কার্ড, প্যান কার্ড তৈরি করে এই দেশেই থেকে যেতে চেয়েছিল, কিন্তু সেটা করতে গিয়ে তৈরি হলো বিপত্তি। ইন্টেল গেল এনআইএ অফিসারদের কাছে। তারা উসমানের গতিবিধির ওপর কড়া নজর রাখা শুরু করলেন। কিছুদিন বাদে উসমান ফিরে গেল শ্রীনগরে। ব্যাস, তারপরেই উসমানকে ফলো করে শ্রীনগর পুলিশ পৌঁছে গেল তাদের ডেরায়। গ্রেপ্তার করা হলো উসমান এবং আবদুল্লাহ ওরফে আবু হুরাইরাকে। তবে এরপর যখন এনআইএ অফিসাররা উসমানকে জিজ্ঞাসাবাদ করেন তখন এই কেশ কাণ্ড শুনে খানিকটা চমকেই যান অফিসাররা। একজন সন্ত্রাসবাদী যে শুধুমাত্র নিজের হেয়ার লাইন ফিক্স করার জন্য এমন মিশন ডাইভার্সন ঘটাতে পারে তা জেনে বেশ অবাকই হয়েছেন আমাদের দেশের গোয়েন্দারা। তবে উসমানের দেওয়া খবর অনুযায়ী এনআইএ অফিসাররা ইতিমধ্যেই লস্করের ওভারগ্রাউন্ড ওয়ার্কার নেটওয়ার্কের কিছু অংশ চিহ্নিত করে তছনছ করে দিয়েছেন। এদিকে উসমানের এই কীর্তি দেখে গোয়েন্দাদের মনে পড়ে যাচ্ছে 14 বছর আগের আর এক উসমানকে। তার কোড নেম ছিল খরগোশ। 2012 সালে পাকিস্তান থেকে ভারতে ঢোকে খরগোশ। তারপর জাল নথি বানিয়ে 12 বছর এই দেশে থেকে 2024 সালে জয়পুর হয়ে ইন্দোনেশিয়ায় পালায় সে। পরবর্তীতে মিডল ইস্টে গিয়ে আশ্রয় নেয় ওই উসমান। তবে এই উসমান জানিয়েছে সে ভারতেই থেকে যেতে চেয়েছিল, অন্য কোথাও যেতে চায়নি। কিন্তু এনআইএ অফিসারদের কি আর এত সহজে মন গলে? আপাতত তারা উসমানকে নিজেদের হেফাজতে রেখে আরও তথ্য বের করার চেষ্টা করছেন। হিন্দিতে একটা কথা আছে, বাল বাল বাজ গেয়া। উসমানের ক্ষেত্রে কথাটা হওয়া উচিত, বাল বাল ফাঁস গেয়া। আপাতত এইটুকুই। আজকের এই বিষয়টা নিয়ে কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই চুলের যত্ন নেবেন।